পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের ইউনিফর্ম। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাক পরিবর্তনের ফলে মনোবল ফিরে পাবে এসব বাহিনী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই, পোশাক বদল করলে মনোবল বদলের সম্ভাবনা কতটা, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে যে সরকার এখন দেখা যাচ্ছে যে পুলিশের মনোবল নিয়ে খুব সমস্যায় পড়েছে এবং আমরা সাধারণ জনগণও সমস্যায় পড়েছি। এতদিন যেটি ছিল সেটি হচ্ছে পুলিশের মনোবল খুবই উদ্ধত ছিল, খুবই বেপরোয়া ছিল। সেই জায়গা থেকে এখন এই 5ই আগস্টের পরে পুলিশের মনোবল ভেঙে গেছে। এখন মনোবল ফেরানোর চিন্তা চলছে আর কি। পোশাক পরিবর্তনে কতখানি হবে, পোশাক একটা মানুষের যে কোনো ইয়েতেই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এইটা যেই রঙেরই পোশাক হোক, এটি সরকারি পোশাক। আপনার ইতিপূর্বে আমাদের ব্রিটিশ আমল, পাকিস্তান আমল পুলিশের পোশাক ছিল খাকি। খাকি বলতেই পুলিশকে বোঝাতো আর কি। তো তারপরে তো পোশাক নানান রকম ভাবে পরিবর্তন হয়েছে। এখন সমস্যাটা হয়ে গেছে মনোবল। আর তার সাথে যেটি সমস্যা হবে সেটি হচ্ছে যে পরবর্তীতে পুলিশ মানুষের যে আপনার জনগণের বন্ধু হিসেবে কাজ করা, বিপদের বন্ধু হিসেবে কাজ করা, মানুষকে সেবা দেওয়া, সেই জায়গার মনোভাবটা কতখানি সেটি পরিবর্তন হবে জানতে সেটা। চাচ্ছিলাম আসলে, যে পুলিশ জি, র্যাবের সেই মনোবল বদলের জি চেয়ে জি মানসিকতা বদলটা বেশি মনোভাব। জরুরি জি, কিনা? মনোবলের যেমন শক্তি দরকার আছে মনোবল ফিরিয়ে আনা, তেমনি মনোভাবটাও পরিবর্তন করবার দরকার আছে, পিপলস ওরিয়েন্টেড করবার দরকার আছে আর কি। সেই জায়গাটাই অনেকগুলো কাজ করবার ছিল, যেটি আমি দেখছি যে এই সরকার করেননি। আমাদের ব্রিটিশ আমলের আইন দিয়ে পুলিশ চলে, তাই বলা হয় যে ব্রিটিশ আমলের আইন দিয়ে চলছে, তাই এই অবস্থা। আমি মানে হলফ করে বলতে পারি, পড়ে দেখেছি যে ব্রিটিশের আইন হলেও সেই আইনে খারাপ কোনো কথাবার্তা লেখা নেই। যে সমস্ত কার্যক্রমগুলো অতীতে আমরা দেখেছি, পুলিশের ধরেন বিনা পরোয়ানায় গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে গিয়ে তারপরে অত্যাচার, তারপরে অ্যারেস্ট করে খবর নেই কিছুদিন, 1 মাস 2 মাস, তারপরে আবার ইয়েতে আদালতে প্রেরণ, এই কাজগুলোর কথা কোনো আইনে লেখা নেই, কিন্তু পুলিশ এগুলো করে এসেছে। সেইটা কিসের জোরে করে এসেছে, পরিবর্তনটা সেই জায়গাটায় আনবার দরকার। আমাদের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ বহুদিন আগে রায় দিয়ে রেখেছে পুলিশের যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার সম্পর্কে আপনার ফৌজদারি কার্যবিধির 54 ধারা, আর রিমান্ড সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 167 ধারার সম্পর্কে কয়েকটা গাইডলাইন দেওয়া আছে। সেই গাইডলাইন গুলো দেওয়া হয়েছে বহু আগে, কিন্তু অতীতের যে স্বৈরাচারী সরকার, তারা পুলিশকে ব্যবহার করার জন্য পুলিশের ক্ষমতা যাতে করে বাড়াবাড়ি আর কি, ক্ষমতা তো ঠিক নয়, ক্ষমতার বাড়াবাড়িটা, ঔপনিবেশিক আচরণটা যাতে করে থাকে, সেইটা ধরে রাখার জন্য রিভিউ করে আটকে রাখা হয়েছে। এটা আপিল বিভাগের সর্বোচ্চ আদালতের রায়, তারপরেও রিভিউ করে আটকে রাখা হয়েছে। আজকে এই সরকারের কয়েক মাস পার হয়ে গেল, সেই রিভিউটা তাহলে উজ্জ্ব করা উচিত ছিল, যাতে করে পুলিশ ওই আপিল বিভাগের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কাউকে গ্রেপ্তার করবে, কাউকে রিমান্ডে নিবে, সেখানে কি আচরণ করবে, সেইটা করার দরকার ছিল। সেইটা কিন্তু আমরা দেখছি না। আমি আশা করব যে অবিলম্বে সরকার সেই দিকটাও দেখবেন, যাতে করে আপিল বিভাগের থেকে ওই রিভিউটা উজ্জ্ব করে আপিল বিভাগের যে আরেকটি নির্দেশনা বিষয় একটু সেইটা যেন জানতে চাই, পুলিশ যে ফলো করে। র্যাব বাহিনী রাখা কতটা জরুরি? র্যাব বাহিনী আমাদের ধরেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেটি দেখা যায় যে এখানে পুলিশের নানান রকম কাজ আছে এখানে। তাহলে আরো একটি কথা আসবে যে মামলার তদন্তের জন্য আলাদা তদন্তকারী পুলিশ দরকার, আলাদা তদন্তকারী সংস্থা দরকার। সেইটা যদি হয়, আর এদিকে আইন শৃঙ্খলার জন্য পুলিশ থাকলো, এরপরে র্যাবের জরুরি আছে কিনা সেটি আমাদের গুম কমিশনের রিপোর্টেও আছে। সেখান থেকে বোঝা যাবে যে এইটা কতখানি জরুরি। আমি আরেকটি দিক বলি যে আপনার আমাদের দেশে আইনের অভাব নেই। আমাদের দেশের গত সরকারই একটা আইন করে গেছে, সেটি হচ্ছে যে আপনার হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন। যেটা পুলিশ যদি কোনো বা আইন শৃঙ্খলা বাহিনী কেউ যদি হেফাজতে কাউকে নেয়, কাস্টডিতে নেয়, সেই কাস্টডিতে যদি নির্যাতন হয় বা কোনো মৃত্যু ঘটে,
তাহলে সেইটার বিচারের জন্য তাদেরকে দায়বদ্ধ করা, সেই আইনটার প্রয়োগ আমরা এতদিন পর্যন্ত দেখি নাই। তাহলে পুলিশের যেমন করে মনোবল বাড়াতে হবে বলছেন, সেটাও যেমন আছে, মনোভাবটাও পরিবর্তন করতে হবে, সেটাও জরুরি। শৃঙ্খলাজনিত জি স্যার, কাজগুলো আরেকটি করতে বিষয় একটু হবে জানতে চাই যে এবং এতদিন এই কেন আইনগুলো বিজিবির প্রয়োগ করতে সাউন্ড হবে। গ্রেনেড, টিয়ার শেল ব্যবহারের অনুমতি ছিল না? এটা কি একটু বিস্ময়কর মনে হচ্ছে না? না, সেটা তো স্বাভাবিক। অতীতের সরকার কেন এটি মানে বিবেচনা করে নাই, হয়তো সীমান্তে সেরকম মৃদু বল প্রয়োগের প্রয়োজন পড়ে নাই, যা পড়তো সেটা হয়তো বা আপনার লেথাল উইপেনেরই প্রয়োজন পড়তো, সেরকমটাই ছিল। এখন একটা নতুন অবস্থা দেখা গেল এই কিছুদিন আগে, কয়েকদিন আগে, সেখানে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যদি এই ধরনের ইয়েগুলো থাকতো, সাউন্ড গ্রেনেড বা ইয়ে, তাহলে হয়তো প্রাথমিকভাবে ঠেকানো সম্ভব হতো। সেই দিক থেকে বর্তমান যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা ভালোই, আমি বলবো, খারাপ নয়। জি স্যার, অনেক ধন্যবাদ। জনাব মহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।